স্ত্রীকে তালাক দিয়ে নিজের শাশুড়িকে মানে স্ত্রীর মাকে বিবাহ করলেন, ইসলামে কতটুকু বৈধতা আছে এই ব্যাপারে প্রশ্ন এসেছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি মনোনীত দিন, ইসলাম একটি শান্তিপ্রিয় ধর্ম, যে ধর্মের বিধান আছে। কিন্তু যিনি বিবাহ করলেন উনি কি সত্যিকার ইসলাম ধর্মের পরিপন্থী? যদি তিনি ইসলাম দলের পরিপন্থী হয় তাহলে ইসলাম ধর্মের কিছু রীতিনীতি আছে, কিছু নিয়ম কানুন আছে। ইসলামের রীতি অনুযায়ী এবং নিয়ম কানুন অনুযায়ী যদি বিবাহ হয় এবং বিচ্ছেদ হওয়ারও সিস্টেম আছে। সেটা কেমন? এটা মানুষ অন্য চোখে দেখতেছে যে এই মেয়েটি, এই যুবকটি নিজের স্ত্রীকে তালাক দিয়ে নিজের শাশুড়িকে বিবাহ করলেন। নেট জুড়ে ভাইরাল, এটা কিয়ামতের আলামত। এই ধরনের ঘটনা আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে, সারা পৃথিবীতে অহরহ ঘটতেছে। তাদের আসল ঘটনা হচ্ছে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে না থাকার একটা সবথেকে মূল কারণ। ইসলাম ধর্মের রীতি হচ্ছে নিজের স্ত্রীকে বিবাহ করার পর যদি তালাক প্রাপ্ত, তালাক হয়ে যায়, তালাকের 3 মাস ইদ্দতের পরে তার স্ত্রীকে, তার শাশুড়িকে বিবাহ করা আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে। কি মুফতি সাহেব আছেন না? কিন্তু এটা শরীয়ত সম্মত হতে হবে, এটা কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। এটা স্ত্রীকে বাদ দেওয়ার পাশাপাশি সঙ্গে আরেকটা বিয়ে হবে, এটা এমনটা না। একটা ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী বিবাহ করতে হবে, বিচ্ছেদ করারও সিস্টেম আছে। বাংলাদেশে অহরহ নিজের স্ত্রীকে তালাক দেয়, 1 2 3 দিয়েও দেয়, আবার সকালবেলা তালাক দেয়, দিনের বেলা বিকাল টাইমে আবার সংসারে জুটে করে। কিন্তু এরকম তালাক ইসলামে বৈধ আছে কি? এই সমস্ত তালাক আমরা দিই আবার গ্রহণ করি। প্রিয় ভাইরা আমার, তালাক দেওয়ারও সিস্টেম বুঝি না, বিবাহ করার তরিকাও জানি না। বিবাহ কিভাবে করতে হবে? একজন পুরুষ তার দায়িত্ববান, তার ভরণ পোষণ থেকে তার নারীর সকল দায়িত্বকে কাঁধের মধ্যে তুলে নেওয়ার নাম একটা পুরুষ। সেই পুরুষটা তার স্ত্রীর সমস্ত দেখভাল দায়িত্ব, তার পর্দা পুশিদা, তার আখলাক চরিত্র, তার সবকিছু ভরণ পোষণের দায় দায়িত্বের ভার নিয়ে সংসার জীবনের যাত্রা শুরু করে দিল। সেই পুরুষটা দায়িত্ববান পালন হচ্ছে তার বিবাহের সময়ে তার স্ত্রীর মহারানার পরিশোধের এবিলিটি যদি থাকে, সেই যুবক তার বিবাহ করার যোগ্যতা রাখে। যদি মহারানা পরিশোধ করার মতো এবিলিটি, যোগ্যতা না থাকে, তাহলে তার বিবাহ করা না গিয়ে তার যৌবন কন্ট্রোল করার জন্য তিনি রোজা রাখতেন। কিন্তু স্ত্রীর মহারানা পরিশোধ করতে হবে, এটাই শরীয়তের বিধান। মহারানা কি জিনিস? মহারানার ধার্য হচ্ছেন বিবাহের দিনে সাক্ষীগণের সম্মুখে এলাকার ময়মুরব্বীদের সামনে নিয়ে স্বামীর সাধ্য অনুযায়ী তার আর্থিক বিবেচনা করে তাকে মহারানা পরিশোধ করে দিতে হবে। এই মহারানাটা স্ত্রীকে পাওনা বুঝিয়ে দিতে হবে। কোন স্বামী যদি তার মহারানা যদি আদায় না করে, আর যদি স্ত্রী যদি তাকে ক্ষমা না করে, তাইলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামীকে জিনাকারের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এবং যত সন্তান পৃথিবীতে জন্ম হবে, সমস্ত জন্মান যার সন্তান হিসেবে তারা পরিচিত লাভ করবে। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা সম্পূর্ণটাই হালাল, এবং এটাকে বিচ্ছেদ করতে গেলেও শরিয়া ভিত্তিক দিতে হবে। একটা স্ত্রীকে তালাক কিভাবে দিতে হবে, কেমন করে দিতে হবে, কোন পদ্ধতিতে দিতে হবে, এটাও জানা দরকার। খালি মুখে তালাক দিলেই তো হবে না, আর কাগজ পাঠিয়ে দিলেও তো হবে না। রাগের মাথায় কোনো জিনিস এটাকে ইসলাম স্বীকৃতি দেয় না। এই জন্য ইসলাম স্বীকৃতি দেয় একজন পুরুষে যদি তার স্ত্রীকে যদি নিয়ে তার সংসার জীবনে যদি তার যদি না বনে, তার যদি সংসার জীবনে যদি তার না যদি সেটেল হয়, তাহলে তার স্ত্রীকে তালাক দিবে একে একে 3 মাসে, এবং প্রত্যেক মাসে 1 করে তালাক দিবে। এইরকম তালাক দিতে দিতে গিয়ে যদি 1 তালাক 2 তালাক 3 তালাক দেওয়ার আগে যদি তার একদিন আগেও যদি তিনি মনে করে যে আমার জীবনে এটা ভুল সিদ্ধান্ত, তাহলে তারা তওবা করে আবেশ সবার সেই সংসারে তারা চলতে পারবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে এক যুবকের ঘটনা দেখলাম। সেই যুবকে নিজের স্ত্রীকে তালাক দিয়েছে, তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার শাশুড়িকে বিয়ে করেছে। এটা নাউজুবিল্লাহি মিন জালিক, এটা শরীয়ত সম্মত নয়, এটা হাদিস কোরআনের দলিল নয়।
এই স্ত্রীকে তালাক দেওয়ার কমপক্ষে 3টি মাস ইদ্যতের জন্য অপেক্ষা করা লাগবে। স্ত্রী তালাক হওয়ার পরে শাশুড়ি আর সাথে সম্পর্ক নেই, এই জন্য তার শাশুড়িকে বিবাহ করতে পারবে, কিন্তু সময় অপেক্ষা করা লাগবে। সঙ্গে স্ত্রীকে তালাক দিয়ে সঙ্গে আবার তার শাশুড়িকে বিবাহ করা, এটা একটা কুফরি কাজ, এটা গুনাহের কাজ, এটা নিঃসন্দেহে পাপাচারের কাজ এবং সমাজের সবথেকে একটা জঘন্যতম কাজ। যেই যুবকটা করেছে ইনি অপরাধ করেছে। এখন ইনি যদি আমাদের মুসলমানের ধর্মের হয়ে যায় থাকে, তাহলে তার জন্য এই শরীয়তের বিধান আছে। আর যদি অন্য ধর্ম হয়ে যায় তাহলে তো সে ধর্মেই মানে না, তাহলে আমরা তাকে নিয়ে আর কি মন্তব্য করার আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর সম্পর্কটা বড় কঠিন জিনিস। আল্লাহ তাআলা একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্কে আল্লাহ তাআলা এমন ভাবে করে দেয় বিনা সুতের মালা, যে মালার কোনো সুতা নেই। এই মালাটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অমুকের ছেলে অমুকের মেয়ে এত টাকা মহরানা ধার্য করে সাক্ষীগণের সম্মুখে তোমাকে আমি একে বিবাহের প্রস্তাব দিলাম, তুমি কবুল আছো, আলহামদুলিল্লাহ। এই যে একটা সম্পর্কের বন্ধন, এই সম্পর্কের বন্ধনটা আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত কবুল করেছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু দুনিয়াতে নয়, এটা জান্নাত পর্যন্ত। আল্লাহ তাআলা এই সম্পর্ককে আল্লাহ তাআলা যদি হালাল হয় তাহলে তার ঘরটা বড় জান্নাতের টুকরা হয়ে যায়। আর যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি অবৈধভাবে হয় তাহলে তার ঘরটা নরক হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। পৃথিবীর সবথেকে দামি শান্তির ঘরের নাম হচ্ছে হযরতে ফাতেমার ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো, নয়নের মণি। রাসূল বলেছেন, আমার কলিজা ফাতিমাতু বিদাতিম মিন্নি, আমার কলিজা হচ্ছেন আমার ফাতেমা। ফাতেমার ঘর পৃথিবীতে সবথেকে দামি ঘর, অথচ ফাতেমার ঘরে নেই কোনো আসবাবপত্র, নেই কোনো এয়ার কন্ডিশন, নেই কোনো দামি ঘর, যে কোনো বড় ভবন। ফাতেমার ঘরটা ছিলেন একজন খেজুরের গাছের পাতার বিছানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়েকে বিবাহ করার জন্য মক্কা মদিনা থেকে বড় বড় বিজনেসম্যান, বড় বড় টাকাওয়ালা পরিবারের সন্তানেরা প্রস্তাব দিয়েছে। বিশ্ব নবী সকলে প্রস্তাবগুলোকে নাকচ করে দিয়ে বিশ্ব নবী হযরত আলীর হাতে তুলে দিয়েছে। আলীর হাতে তুলে যেদিন দিয়েছে, আলী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমা তো দেখতে শুনতে খারাপ না, গুণে জ্ঞানে কম না, বংশ বুনিয়াতেও কম না, তো আপনি আমার মতো একজন গরীব আলীর হাতে কেন তুলে দিলেন? কি এমন গুণ দেখেছেন আমার ভিতরে যার হাতে আপনি তুলে দিয়েছেন? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আলী রে, টাকা থাকলেই যে আমি টাকাওয়ালার কাছে বিয়ে দেব এমনটা নয়। আমি তোমার ভিতরে যেই গুণটা আমি দেখেছি সেই গুণটা হচ্ছে তুমি ঈমানদার। আজকে সমাজের অনেক পিতামাতারা আমরা মেয়েদেরকে বিবাহ দেই, যার 10 তলা 20 তলা বিল্ডিং আছে, যার সরকারি চাকরি আছে, যারা আমার মেয়েকে সুখে রাখবেন, টাকা আর বিছনার মধ্যে শোয়াই রাখবেন, সোনা গয়না দিয়ে ভরাই রাখবেন, আমরা তাদের